কণ্ঠ সর্বদা সত্যের পথে। কৌশিকী অমাবস্যা কি, কেনই বা তার গুরুত্ব শোনাবো আপনাদের। এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে 2রা সেপ্টেম্বর সোমবার, শেষ হবে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার। পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে সোমবার সকাল 5টা 7 মিনিট থেকে পরের দিন মঙ্গলবার সকাল 6টা 31 নাগাদ ছেড়ে যাচ্ছে এই বিশেষ অমাবস্যা তিথি। পৌরাণিক কাহিনী, দেবী তারা হলেন 10 মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। কিন্তু এই শান্তি বেশি দিন থাকে না। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সকলে পার্বতী শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেন। এই অমাবস্যার মাহাত্ম্য, দেবী কৌশিকীর 4 হাত, 2 দক্ষিণ হাতে খট্টাঙ্গ ও চন্দ্রহাস আর 2 বাম হাতে চর্ম ও পাশ, গলায় নরমুণ্ডু, দেহ ব্যাঘ্র চর্মে আবৃত, দীর্ঘদম্ভী রক্তচক্ষু, বিস্তৃত মুখ ও স্থূল কর্ণ, কালীর বাহন মস্তকবিহীন সব। দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন, সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধী মাতৃকাকুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে, তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয়। কথিত আছে 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। ধ্যানমগ্ন বামাখ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পেয়েছিলেন বলে জানা যায়। শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। এই অমাবস্যায় মাকে বিশেষ ভোগ দেওয়া হয়, যেমন অন্নের ভোগ, ভাজাভুজি, তার পাশে শোল মাছ পোড়া ও কারণ। আজকের দিনে কেন পুজো দিতে এলেন জগন্নাথ? কি চাইলেন? কিভাবে পুজো দিলেন? এত ভিড়, কতক্ষণ দাঁড়িয়েছিলেন? কি নাম আপনার?